গাছেদের কি প্রাণ আছে? একসময় এই প্রশ্নে মানুষ হাসত, কিন্তু এক বাঙালি বিজ্ঞানী প্রমাণ করে দিয়েছিলেন, হ্যাঁ, গাছেরা বাঁচে, অনুভব করে। তিনি ছিলেন আচার্য জগদীশচন্দ্র বসু। জগদীশচন্দ্র বসু জন্মগ্রহণ করেন 30শে নভেম্বর 1858 সালে ময়মনসিংহ জেলার বিক্রমপুরে। তার পিতা ভগবানচন্দ্র বসু ছিলেন একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং শিক্ষানুরাগী। তিনি প্রথমে গ্রামে বাংলা মাধ্যমে পড়াশোনা শুরু করেন এবং তার বাবা সবসময় বলতেন, নিজের ভাষা না জানলে জ্ঞান কখনো হৃদয়ঙ্গম হয় না। এরপর তিনি কলকাতায় চলে আসেন এবং পড়াশোনা শুরু করেন সেন্ট জোভিয়ার্স স্কুল অ্যান্ড কলেজে। পরে যান তিনি ইংল্যান্ডে, পড়েন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে। সেখানে তিনি ন্যাচারাল সায়েন্স ট্রিপস লাভ করেন। 1885 সালে তিনি প্রেসিডেন্সি কলেজে পদার্থবিদ্যার অধ্যাপক হিসেবে যোগ দেন, কিন্তু শুরুতে তাকে বৈষম্যের শিকার হতে হয়। ইংরেজ অধ্যাপকদের তুলনায় তার বেতন কম দেওয়া হতো, কিন্তু তিনি প্রতিবাদ করেন। 3 বছর ধরে বিনা বেতনে ক্লাস নেন, শুধু প্রমাণ করার জন্য যে বাঙালিরাও যোগ্য। তারপর সরকার বাধ্য হয়ে তাকে সমমর্যাদা দিয়ে বেতন দেয়। আচার্য জগদীশচন্দ্র বসু ছিলেন একাধারে পদার্থবিদ, উদ্ভিদবিজ্ঞানী এবং উদ্ভাবক। তিনি প্রথম প্রমাণ করেন তরঙ্গ বা মাইক্রোওয়েভ তারহীনভাবে পাঠানো যায়। রেডিওর আবিষ্কারের ভিত্তি তৈরি করেন তিনি, কিন্তু নিজের নাম পেটেন্ট করাননি। তিনি বিশ্বাস করতেন জ্ঞান মানবজাতির সম্পদ। তার সবচেয়ে বড় অবদান ছিল গাছের জীবনী শক্তি প্রমাণ করা। তিনি উদ্ভাবন করেন ক্রেস্কোগ্রাফ, যেটা গাছের নড়াচড়া ও সাড়া দেওয়ার পরিমাপ নির্ধারণ করে। এই যন্ত্রের মাধ্যমে তিনি প্রমাণ করেন গাছেও ব্যথা পায়, আলো ও শব্দের প্রতি সাড়া দেয়। তিনি বলতেন, আমি দেখতে পেয়েছি গাছের প্রাণ, তারা আমাদের চেয়ে আলাদা কিন্তু অনুভূতিশীল। এই গবেষণা আজকের প্লান্ট নিউরোবায়োলজি এর ভিত্তি। তার আবিষ্কার শুধু বৈজ্ঞানিক নয়, ছিল নৈতিকও। একজন মানুষের মতো গাছের জীবন নিয়ে চিন্তা করা। তুমি কি জানো তার মতো বিজ্ঞানী আজকে পৃথিবীতে কত দরকার? যদি ভিডিওটি ভালো লেগে থাকে, শেয়ার করো বন্ধুদের সঙ্গে। সাবস্ক্রাইব করো বাংলায় বিজ্ঞান জানার এই যাত্রায়।